হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ইফতারির আগ মুহূর্তে বেশি সময় নাই, হয়তো আধা ঘন্টা 40 মিনিট আছে। দেখেন আমি সুন্দর একটা জায়গায় আসছি। এই সাইডে দেখেন তৈয়বপুর, কিন্তু বেশি দূর না, তৈয়বপুর নিকটে। আবার এই সাইডটা হচ্ছে আবদুল্লাপুরের রাস্তা, আবদুল্লাপুরের দিক দিয়ে যাওয়া লাগে। আর এই সাইডটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম, জামগড় আর কি, বা বাইপেলের রাস্তা, কিন্তু নিকটে। যাই হোক, আপনারা সকলে রোজা রাখছেন অবশ্য, ম্যাক্সিমাম তো রোজা রাখছেন। রোজা রাখলে নামাজ তো এটা সবার পড়তে হবে বাধ্যতামূলক, এটা কোনো মাপ নাই। কিন্তু তারপরে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। কোরআন তেলাওয়াত হচ্ছে আপনার যত আমলি করেন, কোরআন তেলাওয়াত হচ্ছে ফজিলত বেশি। একটা হরফ পড়লে 10টা নেকি। এরকম যদি আপনারা মনে করেন 10টা হরফ পড়েন, তাহলে দেখেন 100 নেকি। তাহলে এইভাবে যদি পড়তে থাকেন, যে 50টা হরফ পড়লেন তাহলে 500 নাকি, 100টা পড়লে পরে 1000। এরকম দেখেন কত ফজিলত। আমি সবসময় কোরআন তেলাওয়াত করি, মাসে একটা খতম না হইলেও হয়তো 1 মাস 5 দিন 7 দিনে একটা খতম দিই, যেটা কোরআন পড়ছি, এই কারণে আমার এটা নিয়মিত করি। আর বিশেষ করে একটা কথা আছে যে কম পারেন সমস্যা নেই, সেটা আমল করেন বেশি বেশি। হাদিসে আছে আখিলেস দিয়ে নাকি একফি গেল আমালুল কলিল, অর্থাৎ হচ্ছে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে আমল অল্প হোক, নিয়মিত করেন, তা দেখবেন যে একসময় অনেক সব পাবেন। এটা এই সবটা পাইতে পাইতে একসময় মনে করেন পাহাড় পরিমাণ হয়ে যাবে। নিয়মিত তেলাওয়াত করবেন। আর বিশেষ করে ইফতারির সামনে নিয়ে দোয়াটা পড়বেন, ইয়া ওয়াসি আল ফাদলি ই গুফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ই গুফিরলি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আর আমার মতো এরকম মাঝে মধ্যে ভালো লাগার জন্য এরকম খোলামেলা কোনো জায়গায় ঘুরবেন, এসে ভালো লাগবে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।